প্রথম হলো যে খাল খনন করতে গিয়া কারো ব্যক্তিগত জমি ক্ষতিগ্রস্ত করা যাবে না। তবে সরকারি খালের জায়গা আমরা সবাই নিজ অধিকার সম্বন্ধে সচেতন হওয়া উচিত। আপনি সরকারি খালের জায়গা দখল করে বাড়ি করবেন, ঘর করবেন, জমি করবেন, তা হবে না। নিজে অধিকার বুঝতে হবে। আমার এই জমির উপর অধিকার নেই, সরকারের রাষ্ট্রের জমি, জনগণের জমি। তা আমি অনুরোধ করব ইউনো সাহেবকে এবং আমাদের পিআইও সাহেব, ওসি সাহেব, ফার্স্ট ব্যক্তিগত কারো ক্ষতি করা যাবে না। আর জমি সরকারি জমি কিন্তু সে যেই হোক না কেন, দখল করে থাকতে কেন, সে বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক বা রাজনীতি না করুক, কেউ যদি সরকারি জমি দখল করে থাকে অবশ্যই উদ্ধার করতে হবে, অবশ্যই উদ্ধার করতে হবে। তাদের রাজনীতি চেহারা দেখা যাবে না। কেননা খালকুনা খনন করা জাতীয় স্বার্থ জড়িত, মানুষের সাথে জড়িত। একটা জমি হয়তো একটা লোক দখল করে আছে, দুইটা লোক দখল করে আছে, দুইটা ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য পুরো খালটার কাজ বন্ধ হয়ে যাবে, সেটা আমরা চাই না। সুতরাং হু এভার হি ইজ, ইট ডাজন্ট ম্যাটার, আপনার কাজ আপনার চলে যাবেন, সরকারি কাজ করে যেতে হবে আমাদের। কেননা খালটা আমাদের, খালের পানি হলে আমাদের প্রাণ। আমরা এই খাল খনন কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। সেই সময় দেশে বিদেশে তার প্রশংসা হয়েছিল এবং বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি কমিউনিস্ট পার্টিও সেই সময় কিন্তু নিজেরাও খাল খনন কর্মসূচি শহীদ জিয়ার আদর্শের প্রতি খাল খনন কর্মসূচি অংশগ্রহণ করেছিল। আমরা আশা করি এটা কোনো বিএনপির কোনো কর্মসূচি নয়। বিএনপির স্বার্থে এই খাল খনন কর্মসূচি গ্রহণ করে না, বিএনপি জাতীয় স্বার্থে করেছে। এই জনগণ বিএনপি ভোট দিয়ে ক্ষমতা বসিয়েছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, সেই তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি শুরু করেছেন, উনি আবার এর পুনরাবর্তন করেছেন। এর মধ্যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে বেশিরভাগ জায়গাতেই খাল খনন কর্মসূচি চলছে। আমাদেরও এই নির্বাচন এলাকায় চাটখিলে অলরেডি একটা খাল এর মধ্যে কাটা শুরু হয়ে গেছে। আমি নিজে উদ্বোধন করে আসছি এবং এর কাজ অনেকটা এগিয়ে গেছে। এখানে তো খালে নাই, খালে সব মুছে গেছে খাল। সুতরাং এই কাজও এগিয়ে যেতে হবে কোনোভাবেই। আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে এই খাল খনন কর্মসূচি চালিয়ে যাব, এটা অব্যাহত থাকবে। আর বড় বড় খালগুনা যেগুলো থেকে ডাকাতিয়া থেকে পানি আসে, সেই খালগুনা থেকে যদি আমরা ক্লিয়ার না করি, শাখা খালে পানি আসবে না। সুতরাং আমরা সেসবগুলো পরিকল্পনা আছে। মেইন যেটা ওদিক থেকে পানি আসে, ডাকাতিয়া নদী দিয়ে পানি এসে, ওটা আমরা দিয়েছি সরকার কাছে, মাননীয় মন্ত্রীর কাছে মন্ত্রণালয় অনুরোধ করেছি সেই কর্মসূচি নেওয়ার জন্য। ইনশাল্লাহ সেখানে ডাকাতিয়া নদীতে যদি পানির প্রবাহ সৃষ্টি হয়, খাল খনন কর্মসূচি হয়, খাল খনন পুনর্খনন হয়, তাহলে কিন্তু শাখা খাল করাতে পানিতে আবার ফিরে আসবে। এবং ধরেন যেটা আরেকটা উপকার, যেটা আপনার আমাদের ছোটোবেলায় মনে আছে, খালের মধ্যে মাছ পাওয়া যেত নাকি, অনেক মাছ পাওয়া যেত না, খালও নাই মাছও নাই। হ্যাঁ, এটা মাছ ছিল যে মানে পুষ্টির জন্য অনেক উপকারী। আমরা এই খাল খনন আরেকটা উপকার আছে। শুধু এই খাল খনন কর্মসূচি ইনশাল্লাহ আমরা অব্যাহত রাখবো এবং পর্যায়ক্রমে আশা করি ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা খালি আমরা খননের জন্য কর্মসূচি গ্রহণ করব।